রুবি যেটা বলছে ওটা ঠিক? কি হলো, চুপ করে আছো কেন? রেডিওটা তুমি বিক্রি করে দিয়েছো? শুধু রেডিও? এই বাড়ির যত পুরনো স্মৃতি ছিল সব সব ধরে ধরে বিক্রি করে দিয়ে এসছে তোমার এই ছোট বউ। রুবি দি, বড় আন্টি প্রশ্নটা কাকে করেছো গো? আমার তো মনে হয় আমাকে করেছে, তাই উত্তরটাও আমারই দেওয়া উচিত। তুমি না বুঝে শুনে কেন ঝামেলা বাড়াচ্ছ বলো তো? অদ্ভুত। বড় আন্টি, আমি বলছিলাম আমার কথা। থাক, তুমি শুধু বলো রুবি যেটা বলছে ওটা ঠিক না ভুল, তারপর আমি বলবো, তুমি শুনবে। কি হলো মেঘলা, চুপ করে থাকলে কেন? আন্টির কথার উত্তর দাও। এবার তো আমিও কোনো কথা বলছি না, আন্টিকে উস্কাচ্ছিও না। আমার তো মনে হয় যে তোমাকেও কাউকে কৈফিয়ত দিতে হবে না। তুমি সবার সামনে আন্টির হাতে রেডিওটা রেখে দাও, ব্যাস, তাহলেই তো ঝামেলা মিটে গেল। বড় আন্টি, তুমি ছাড়ো তো এখন এই সমস্ত কথা। আমাকে একটা কথা বলো, আমরা যে সকাল সকাল সবাই মিলে উঠলাম কেন? মহালয়াটা শুনবো বলে তো? আরে অর্ধেক তো হয়েই গেল এতক্ষণ, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডিও নিয়ে ঝামেলা করছি। তোমার ভালো আন্টি না, চলো এসো, মন দিয়ে আমরা মহালয়া শুনবো। এসো, বসবে, চলো এসো। নিজেকে খুব চালাক মনে করো না? তোমার কি মনে হলো তুমি প্রসঙ্গটা পাল্টে দেবে আর আমি একেবারে সবকিছু একবারে ভুলে যাব না? এত সহজ নয় মেঘলা, এত সহজে আমাকে শান্ত করা যাবে না। ও দিদি শোনো, আমি বলছি কি, তুমি একটু চুপ করে বসো, আমি সব বলছি। তুই চুপ কর, একদম চুপ। এত কাল ধরে এত অন্যায় দেখে যখন চুপ করে থেকেছিস, তখন আজও তুই চুপ করে থাকবি? আমি তো তোমাকে সেটাই বোঝাতে চাইছি। কি বোঝাতে চাইছিস তুই? আমার যা বোঝার আমি বুঝে গেছি। তোর কি মনে হয় বাড়ির বউদের মাথায় করে রাখবি, তাদের মন জুগিয়ে চলবি, তাহলে তারা তোকে খুব ভালোবাসবে না? তোকেও মাথায় তুলে নাচবে? এখনো বুঝলি না রে ছোট, এই মেয়েগুলো না দরকার ছাড়া কারুককে চেনে না। যে মুহূর্তে তোর প্রয়োজন ফুরিয়ে যাবে আর ফিরেও তোর দিকে তাকাবে না। বড় আন্টি, তোমার না এই এক দোষ। এখন যত রাগ গিয়ে পড়লো আমার ওই ছোট আন্টির ওপর। আরে বাবা, ছোট আন্টি কোনো দোষই করেনি। তুমি তো আমার কথা শুনতেই চাইছো না। দেখ, কি শুনবো আমি? একটার পর একটা অন্যায় করে চলেছো আর সমানে মুখে মুখে তর্ক করছো। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমাদের মতন বয়সে না শাশুড়ির কোনো একটা জিনিসে হাত দেবার আগে ওনার অনুমতি না নিয়ে কিছু করবো আমরা ভাবতে পারতাম না। আর সেখানে সেখানে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে আর আমাকে জানাবার প্রয়োজন পর্যন্ত মনে করলে না। দিদি রে, তুই তো ছিলি না, তুই অনেক কিছুই তো জানিস না, কত কি তুই জানিস না। আরে বাবা, এটা কি মেয়ে? ওরে বাবা, ভয়ঙ্কর চিজ। কি অত্যাচার করেছে আমাদের উপর, কি অত্যাচার! তুই ভাবতে পারিস তুই ওর হাতে এই সংসারের দায়ভার দিয়ে গেছিস? ওই সে সংসারের চাবি একেবারে নাকে গুজে দড়ি দিয়ে ঘোরানোর মতন করেছে। কি অবস্থা করেছে! হায় হায় হায়, আমাকে তো একেবারে। না মা, না মা, এরা আপনার চোখে মেঘলাকে খারাপ করতে চাইছে। আপনি বিশ্বাস করুন মা, মেঘলা এরকম কিচ্ছু করেনি যাতে আপনি ছোট হন। আপনি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন মা। আয়শা, তুমি চুপ করো। না অগ্নি, এ বাড়িতে মেঘলার প্রতি আর কোনো রকম অবিচার আমি কিছুতেই মেনে নেব না। এত কিছু হয়ে যাওয়ার পরে তুমি আমাকে কি করে চুপ থাকতে বলছো বলো তো? মেঘলা যেটা করছে সেটা কি ঠিক করছে? প্রশ্নটা মেঘলাকে করা হয়েছে, তাই উত্তরটা মেঘলাই দেবে। একদম ঠিক কথা বলেছো জিজু। বড় আন্টি যাওয়ার আগে বলে গিয়েছিল যে সংসারের দায়িত্ব আমার ওপর, আর এসে আমার থেকে সমস্ত হিসাব বুঝে নেবে। তাই এখন এটা আমার দায়িত্ব। তাহলে নিশ্চয়ই তোমার এটাও মনে আছে যে আমি যাওয়ার আগে বলে গেছিলাম যে এই কাজে তুমি পাশ করলে না ফেল করলে সেটা ফিরে এসে বলবো, আর তার উপর বিচার হবে তুমি পুরস্কারের প্রাপ্য না তিরস্কারের। কিন্তু এই প্রথম কীর্তিতেই তো আমার মনে হচ্ছে তোমার কপালে তিরস্কার ছাড়া আর কিচ্ছু জুটবে না। আরে না না, পরীক্ষাতে তো অনেকগুলো রাউন্ড ছিল। এখন যে রাউন্ডটা চলছে সেটা রেজাল্ট আগে বার হোক, তারপর তো তুমি মোটের উপর বিচার করে বলবে আমি কিরকম পারফরমেন্স দিচ্ছি। অত শত আমি বুঝি না। আমি আমার সংসারের চাবি তোমার হাতে তুলে দিয়েছিলাম যাতে তুমি সংসারটাকে ঠিকঠাক চালাতে পারো।
কাছে বড় বলতে যদি রুবিদি আর মামু হয় তাহলে হিসেবটা অন্যরকম হবে। তোমার গুরুজনের তালিকাতে যদি ছোট আঙ্কেল, ছোট আন্টি, জিজু এরা পড়ে থাকে তাহলে ওদের একটু জিজ্ঞেস করো না আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি কিনা। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস কর, ভালো করে শুধু আমাকে না রে, বাড়ির সকলকে জিজ্ঞেস কর কি গোল খাইয়েছে মেয়েটারে বাবা। কি আমি ঘোল খাইয়েছি? আমাকে ঘোল খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল, সেইটা হলো প্রশ্ন। বাড়ির সবাই কিন্তু সে কথা বলেনি। হ্যাঁ জিজ্ঞেস করা হোক। তোকে জিজ্ঞেস করা হোক। তুই বল, এই মেয়েটা তোর অফিসে গিয়ে কি কাণ্ড কারখানা করেছিল, উৎপাত করছে, কি সর্বনাশ, কি হয়েছে মা? শুন না, আরে আমি কি হচ্ছেটা কি? আপনি দেখছেন যে আন্টি এই পুরো ব্যাপারটা নিয়ে এতটা আপসেট, তার মধ্যে আপনি কি বলছেন বলুন তো? চুপ করুন, চলুন ওদিকে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? কি বলছেন ওখানে গিয়ে আপনি? আরে বাবা, এখন লোহাটা গরম আছে, বাটাস করে হাতুড়িটা মেরে দাও। দেখছেন তো একটা নাটক জমে উঠেছে। সব মজা একসঙ্গে নিতে গেলে তো কোনো নাটকটাই জমবে না, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝেছি। রাইডওয়েলের কথা ভাবছিস তো? এই পরিবারটাই বোধহয় এমন রে দাদা, সবাই মিলে একসঙ্গে থাকার যে আনন্দ সেটা বিদেশের হাজার চাকচিক্যের মধ্যেও তুই পাবি না। খুব মিস করতিস না রে? সে আর বলতে, বিদেশে তো চাইলেই এটা পেতে পারতাম না, সিডি চালিয়ে তো মহালয়া শুনতেই পারি, কিন্তু তার মধ্যে ওই মাটির গন্ধটা থাকে না, জানিস তো? এই যে আমরা সবাই মিলে দেখ একসঙ্গে বসে মহালয়া শুনছি, এতে বোধহয় মহালয়ার ভোরটাই একদম আলাদা, অন্য রকম হয়ে যায়। যখন তখন সিডি চালিয়ে মহালয়া শুনলে মহালয়ার এই স্নিগ্ধতাটা থাকে না তাতে। ঠিকই রে অপু, দেখ তুই তো তাও যে কোনো কারণেই হোক আসতে পেরেছিস, সেই পুরনো ভালোবাসার জিনিসগুলোকে আবার আঁকড়ে ধরতে পারছিস। কিন্তু রায়দুয়েলের কথাটা ভাবলে না? সেটা ভেবেই তো কষ্ট পাচ্ছি দাদা। আমি তো তাও তোদের সবার মধ্যে আবার ফিরে আসতে পারলাম, ওরা যে আদৌ কবে আসতে পারবে কে জানে। আসলে কি জানিস তো রে অপু, ওরা ওদের সংসার, ওদের কাজকর্ম নিয়ে বড্ড ব্যস্ত হয়ে পড়েছে রে। ওটাই তো ওদের জীবন। যেটুকু ছুটি ছাটা পায়, এত দূরে আসার সত্যি সত্যি খুব কঠিন। ঠিক, একদম ঠিক। আসলে আমার তো পিছুটান সব এখানেই পড়ে আছে, তাই বোধহয় এত সহজে চট করে চলে আসতে পারলাম। ওদের পিছুটান এখন ওদের সংসার, ওদের পক্ষে আসাটা তো কঠিন রে দাদা। যাকে দেখ, একটা কথা ভেবে আমার খুব আনন্দ হয়, আমার এই দুটি বোনকে ভালো পাত্রের হাতে দিতে পেরেছি। একটা দাদা আর কি চায় বলতো, আর কি চায়? ঠিক বলেছিস, এখন শুধু একটা জিনিসই চাই, মা আসছেন, মা যেন সবার ভালো করেন, সবাই ভালো থাকেন, ব্যাস আর কিচ্ছু চাই না।
মেঘলাকে মা যদি বকা দিয়ে থাকে তার কারণ রেডিওটা পাওয়া যাচ্ছে না বলে, তাহলে আলোচনার প্রসঙ্গটা সেটাই থাক। হ্যাঁ 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 থাকুক, ওই একটা লেবুই এখন চটকাও না, মানে এই প্রসঙ্গটাই চলুক। পরে আমি বাক্স প্যাটটা খুলে দিদিকে একটার পর একটা গপ্প ছাড়বো, আর রোজ এ বাড়িতে জমিয়ে ফাটাফাটি সামাজিক পালা হবে। তুই ওসব নিয়ে ভাবিস না ভাই। সুতো যার হাতে থাকে ঘুড়ি সেই ওড়ায়। লাটাই যে কেউ ধরুক না কেন, ঘুড়ি সবাই ওড়াতে পারে না। আমি আমার সংসারের দায়িত্ব যার হাতেই দিই না কেন, সংসারের রাশ আমার হাতে ছিল এবং আমার হাতেই থাকবে। হ্যাঁ বৌদি, একদম ঠিক বলেছ। দেখো, তা শুধু মেঘলা কেন, এই যে বাণী যে তোমার সঙ্গে এতদিন ধরে সাহায্য করছে, মানে বাণীও কি এই তোমার মতো করে সংসারটাকে সামনে রাখতে পারছে? একটা সত্যি কথা বলবো বৌদি, মেঘলা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে। এমনকি মেঘলা যেটা পারে না এই সংসারটাকে সামনে রাখার জন্য, কিন্তু সেটাও মন দিয়ে করছে। আমি একটুও বাড়িয়ে বলছি না বৌদি। দেখছো না মেঘলা এই বাড়িটাকে সত্যি কেরম পাল্টে দিয়েছে। হ্যাঁ দেখছি তো, এ বাড়িতে অনেক কিছুই পাল্টেছে। আগে আসবাব থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা আভিজাত্যের ছাপ ছিল, আর এখন সব কিছুতে একটা আলগা চটক। বাড়ি তো নয়, যেন চিড়িয়াখানা। সেটা তো তোমার জেদের কথা বড় আন্টি। যুগ পাল্টাচ্ছে, মানুষের টেস্ট পাল্টাচ্ছে। তুমি যেটাকে আভিজাত্য বলছো না, আমার কাছে কিন্তু সেটা ব্যাকডেটেড। আভিজাত্য কখনো পুরনো হয় না মেঘলা, আর এটা তারাই বোঝে যারা ওটাকে উচিত সম্মান দিতে জানে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে পুরনো জিনিসকে আঁকড়ে রাখার কথা বলছো, তা আভিজাত্যটা বজায় রেখে কি তুমি এখনো অবধি মাটির উনুনে রান্না করো না তো? ঠিক সেরকমই আগেকার দিনে ঠান্ডা জল পেতে গেলে কলসি থেকে খেতে হতো, এখন কিন্তু ফ্রিজ এসে গেছে। আমরা কি তার ব্যবহার করছি না বলো? করছি তো। আমি চাই যাতে তোমাদের কাজটা আরো ভালো করে হোক, আরো তাড়াতাড়ি হোক। তাই জন্য দেখো না কত কিছু এনেছি। দেখো, ননস্টিক কুকওয়্যার, ওভেন, সব নতুন। কিন্তু এবার বলো, এটা কি আমার দোষ? আন্টি, তুমি ছোট আন্টিকে কেন বকছো বলো তো? মেঘলা তো ছোট আন্টির কোনো কথাই শোনে না। আর এই বাড়ির সবাই তো জানেই যে মেঘলা শুধু আয়ুষীর কথা শোনে। আর আয়ুষী যদি পুরনো জিনিসপত্রগুলোকে বাড়ির থেকে দূর করে দেওয়ার উৎসাহ দেয় মেঘলাকে, তাহলে আর মেঘলা কারো কথা কেনই বা শুনবে বলো? দুই বোনই একরকম, এদের কাছে পুরনো জিনিস আর পুরনো মানুষের মূল্য এক। যখন খুশি ছুঁড়ে ফেলে দেওয়া যায়। না বড় আন্টি, তুমি বিশ্বাস করো, দিভাই কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি ও। আমিও দেখি তোমরা দুজন কতদিন একে অপরের দোষ আড়াল করতে পারো। কার মুখ দেখে যে সেদিন উঠেছিলাম যে ছেলের বিয়ের সম্বন্ধ এরকম একটা পরিবারে করলাম, তোমাদের বাড়ির লোকজন কিছু শেখায়নি কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়?
তোমাদের যখন যা খুশি তোমরা তাই করবে। শুধু তাই না আন্টি, মেঘলা যখনই কোনো একটা কাণ্ড ঘটিয়েছে, আমি তোমাকে যেই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, মেঘলা সব সময় আমাকে বাধা দিয়েছে জানো। ইনফ্যাক্ট আমি তো তোমাদের আশ্রমের ল্যান্ডলাইন নাম্বারেও ফোন করতে গেছিলাম, মেঘলা এসে আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিল, ফোন করতেই দিল না। বাহ ঠাকুরপো, তোমরা কি করছিলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে? কেউ কোনো প্রতিবাদ করলে না? আর আমার এই দুই ছেলে, ওরা তো এই যৌথ পরিবারেই বড় হয়েছে। ওরা বলতে পারলো না যে এই সংসার আমার মায়ের কথা মতন চলে? আর ওরা দুজন বাইরের মেয়ে হয়ে মাকে অবহেলা করে কি করে? বাহ, বড় আন্টি, এটা তো জানা ছিল না যে তোমাদের এই ঐতিহ্যশালী চ্যাটার্জি বাড়ির লোকেরা বাড়ির বউকে বাইরের মেয়ে বলে। যেটা বললে ভেবে বললে তো? যদি সেটাই হয় তাহলে কিন্তু তুমি এই চ্যাটার্জি পরিবারের কেউ না, তুমিও একটা বাইরের মেয়ে। আরে বিক্রমা, কি কি বলছো তুমি? ছি 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 ছি, তুমি দিদিকেও রেহাই দিলে না, দিদিকে অপমান করলে। ভাগ্নে, বড় ভাগ্নে, তোরা চুপ করে শুনছিস মাকে অপমান করছিস? এই অশান্তি আর ভালো লাগছে না। মহালয়ার সকালে সবাই মিলে বসে কোথায় চণ্ডী পাঠ শুনবো না? সকাল থেকে শুধু যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। এই যুদ্ধ কে শুরু করেছে বল? কে বাদিয়েছে এই যুদ্ধ? হ্যাঁ, আরে ছোট ভাগ্নে আমার, তোর কি মেরুদণ্ড ক্ষয়ে গেছে নাকি? না তুই অমানুষ হয়ে গেছিস? তোর সামনে তোর মাকে অপমান করলো, তারপরে তুই মেঘলাকে রেয়াত করবি? মেঘলা, তুমি ভুল করেছো, তার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও না। কেন অশান্তিটা বাড়াচ্ছ মেঘলা? তোর কি মনে হয় ও ক্ষমা চাইলেই আমি ওকে ক্ষমা করে দেব? আমাদের বাড়ির এত পুরনো পুরনো জিনিস, সব কিছুর সঙ্গে কত স্মৃতি জড়িয়ে, ও কারোকে কিছু না জিজ্ঞেস করে সব বেঁচে দিল। এই মেয়ে তো তাহলে চ্যাটার্জি বাড়ির মান সম্মান সবকিছু বেঁচে আসতে পারে। ও কথা বলো না বড় আন্টি, আমি এই চ্যাটার্জি বাড়ির জন্য কি কি করেছি সেটা তোমরা একদিন ঠিক জানতে পারবে। আর যারা তোমাকে আমার আর দিভাইয়ের বিরুদ্ধে চালনা করছে না, তাদের স্বরূপ যেদিন তুমি জানতে পারবে সেদিন বুঝবে যে আমরা এই চ্যাটার্জি বাড়িকে কিছু কম আঁকলে রাখি না। এই তোমরা, তোমাদের মতন মেয়েরা সংসার গড়তে জানে না, শুধু ভাঙতে জানে। তোমাদের জন্য আজ যৌথ পরিবারের এই অবস্থা। শ্বশুর শাশুড়ি ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। না মা না, আমি বা মেঘলা কেউ এরকম কাজ করতে পারি না, কারণ আমরা দুজনেই আপনাকে খুব ভালোবাসি মা। হ্যাঁ মানছি মেঘলা একটা ভুল কাজ করে ফেলেছে, কিন্তু আপনি ক্ষমা করে দিন মা। মা প্লিজ আপনি মেঘলাকে ক্ষমা করে দিন। ছাড়ো, আমার ভাবতেও লজ্জা করে যে আমার ছেলের বউ তোমাদের মতন দুটো নির্লজ্জ বেহায়া মেয়ে। আমি কেন যে ফেরত এলাম কে জানে। বেশ ছিলাম, তোমাদের দুজনের এই অশান্তি আমায় দেখতে হয়নি। তোমাদের জন্য আমার পরিবারে যা ঘটছে সেসব আমায় কিচ্ছু দেখতে হয়নি। ভুল করেছি ফিরে, বিরক্ত লাগছে আমার। কেন গো বড় আন্টি, আমাদের জন্য এখানে কোন অশান্তিটা বেঁধেছে বলো তো? একটু মনে করে দেখো না গো, এখানে অশান্তির তারাই বাঁধায় যারা তোমার কান ভাঙায়। ওই রুবি দি আর মামু, ওদেরকে বাড়ি থেকে দূর করে দাও, দেখবে সবাই শান্তিতে আছে। বাহ, আমার বাড়িতে কাকে রাখবো কাকে বের করে দেবো সেটাও কি তুমি ঠিক করে দেবে? এরপর তো কোনদিন বলবে আন্টি তুমি বাড়িতে থেকে বড্ড কিচকিচ করো আমাদের পেছনে, তাই তুমিও বাড়ি থেকে বেরিয়ে যাও। মা, মা তুমি রাগ করো না প্লিজ। মা তুমি ছিলে না, এই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লেগেছে। মা তুমি চলে গেলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। মা মা আমি তোমার কথা দিচ্ছি মা, মেঘলার এগেন্সে তোমার আর কোনো কমপ্লেন শুনতে হবে না মা, তার ব্যবস্থা আমি করব। মা প্রত্যেক বছর আমরা কত আনন্দ করে মহালয়া শুনতাম মা। চলো না মা, এবারে একসাথে বসি, চলো। পরে কি হবে সেটা পরের কথা। তোরা যদি চাস যে আমি শান্তিতে থাকি, কোনো অশান্তি বাড়িতে না হোক, তাহলে মেঘলাকে বল
এবারে যা যা জিনিস ও বিক্রি করছে সব কিছু যেন এক্ষুনি এই মুহূর্তে আমার সামনে হাজির করে। তা না হলে এ বাড়িতে হয় ও থাকবে নয় আমি।